বসো 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 বসো। হ্যাপি বার্থডে খুশি। ধরো ধরো, বসো বসো বসো। তোমার নাম কি? তোমার নাম কি বলো? খুশি। ওটা কে? খুশি। আর এটা কে? আপি। এটা কে? খুশি। এটা কে? এটা কে? এটা এইটা কে? খুশি। এটা খুশি। আচ্ছা, পাপা কোনটা শোনো? পাপাকে হাম্পি দিয়ে দাও। আর মাম্মি? মাম্মি মাম্মি মাম্মি। এবার খুশিকে হাম্পি দিয়ে দাও। আজকে তোমার এই যে তুমি এখন চলে যাচ্ছ, দেখো এই যে বদমাইশি করতে চলে যাচ্ছ। না, তুমি কোনো একদিন দেখবা এই ভিডিওটা। এই যে তুমি বোতল আর বাটি নিয়ে চলে যাচ্ছ বদমাইশি করতে। রং করতে। যাও রং করো, যাও যাও। তো আজকে তোমার সেকেন্ড বার্থডে, তাই সেকেন্ড বার্থডে উপলক্ষে আমি আর মাম্মি মিলে একটা ভিডিও বানাচ্ছি। কোনো একদিন বড় হয়ে তুমি দেখবা এই ভিডিওটা, আর তোমার জন্য সুবিধা হবে বুঝতে কি যখন তুমি ছোট ছিলা তখন আমাদের সময়গুলো কেমন করে যাচ্ছিল বা আমাদের কি কি হচ্ছিল পরিস্থিতিগুলো। বলো মাম্মি। আমার একটা হচ্ছে এক্সপিরিয়েন্স যে খুশি যখন প্রথম 3 মাস খুব ডিফিকাল্ট। প্রথম 1 বছরের মধ্যে যখন খুশির অন্নপ্রাশন হয়ে যায় 8 মাস থেকে যখন হচ্ছে ওর 15 মাস, তার আগে 12 মাস, 4 মাস খুব ভালো, নতুন নতুন হাঁটা শিখছে, খুব ভালো, মানে মনে হচ্ছিলো যে আরেকটা বাচ্চা নিয়ে এরকম এরকম ফিলিংস। তারপরে 12 থেকে যে শুরু হলো ওর মধ্যে সব ফিলিংস, সব অনুভূতি সব শুরু হলো। তো ওটা একটা আলাদাই রকম ফিলিংস। এখন যখন আমি খুশিকে বলতেছিস, তুই এখানে ব্লগ বানাচ্ছিস না অন্য কাউকে বলতেছিস না? খুশিকে বলতেছিস। তুই বলছিস তুই ইন্টারাক্ট কর। আর আমার হচ্ছে যখন থেকে খবর আসলো কি হ্যাঁ এরকম হচ্ছে মাম্মি প্রেগনেন্ট, সেই দিনটা তো আমার এখনো মানে পরিষ্কার স্পষ্ট মনে আছে। মাম্মি কিভাবে আমাকে বলছে সেটারও মাম্মি একটা ভিডিও বানায় রাখছে, তুমি বড় হলে সেটাও দেখবা। নিউজ পাওয়ার পরে ঠিকই ছিল, সেমন কোনো বড় চেঞ্জ না, মোটামুটি ঠিকই ছিল, যেমন নর্মাল 8-10টা প্যারেন্টসের যেমন যায় আমারও ওইরকমই ডাক্তার, টেস্ট, ওষুধ, মাম্মির একটু স্পেশাল খেয়াল রাখা এইসব। তারপর তো মাম্মি প্রেগন্যান্সিতে পুরো খুশি ছিল, এর জন্য তোমার নাম খুশি রাখা হয়েছে। নাম মাম্মি রাখছে, ভালো নাম আমি রাখছি। আমি হচ্ছে খালি ওই খুশি নামটা রাখছি। এই হচ্ছে ব্যাপার। নর্মাল 8-10টা ইসের মতো আমাদেরও নর্মালভাবে প্রেগনেন্সি গেছে, কোনো হাইফাই কোনো কিছু না, নর্মালভাবে প্রেগনেন্সি গেল। তারপর হচ্ছে 19 সেপ্টেম্বর 2021 ছিল হচ্ছে 2023 19 সেপ্টেম্বর 2023 আচ্ছা, ছিল হচ্ছে গণেশ চতুর্থী। এইবার মাম্মি বলবে। হ্যাঁ, 19 সেপ্টেম্বর 2023 ডেটটা আমি ডিসাইড করি। প্রেগনেন্সি ভগবানের হচ্ছে দেওয়া, মানে তোমার আসাটা পুরোপুরি ভগবানের দেওয়া, তুমি ভগবানের ইচ্ছায় আসছো। আর সেকেন্ড হচ্ছে যখন আমি জানতে পারি সেটা ছিল হচ্ছে ইউ আর আনপ্ল্যান্ড বেবি। সারপ্রাইজ বেবি। আনপ্ল্যান্ড বলাটা খুবই ভুল, কিন্তু হচ্ছে সারপ্রাইজ। আমরা একটাই বাচ্চা নিতাম, আর সেই একটাই অনন্য স্পেশাল চাইল্ড হচ্ছে তুমি খুশি, ঠিক আছে? আর এটা ডিসাইডেড যে আমরা একটাই বাচ্চা নেব। তো ভগবান পুরো একদম ভেবে চিন্তে সব কিছু করে সব দেখে আমাদের কাছে তোমাকে পাঠায়। তো 19 সেপ্টেম্বর আমি চুজ করি। তার পিছনে কিছু কারণ হচ্ছে তোমার মাম্মির গণেশ ঠাকুর খুব পছন্দ, সেই জন্য 19 সেপ্টেম্বর ছিল গণেশ চতুর্থী। পঞ্জিকা, পুরোহিত সবার সঙ্গে কথা বলে ওই যে মাম্মি আসছে, এই যে তুমি আসছো, এই যে
19 সেপ্টেম্বর মাম্মি ডিসাইড করে, অসুবিধা। পুরোহিত আর হচ্ছে পঞ্জিকা সব কিছু দেখে 2023 19 হচ্ছে খুবই ভালো একটা ডেট অফ বার্থ। তো সেই তারিখটা চুজ করতে যাও, পারছি খেলো, আর তুমি সেই খেলো। ডেটেই তুমি হয়েছো, এটাও একটা রং করো যাও। মিরাক্কেল। মঙ্গলবার আবার ছিল, এটাও একটা ওর নেওয়ার অন্যতম কারণ, কারণ মাম্মির আবার দুটো ঠাকুর খুব প্রিয়, একটা গণেশ আর একটা হচ্ছে হনুমান ঠাকুর। তো হনুমানজির মঙ্গলবারে জন্ম, এই জন্য তোমার মঙ্গলবার। আর গণেশ ঠাকুরের মতো তুমি যাতে বুদ্ধিমান, চালাক, চতুর সব কিছু হও, এর জন্য তোমার গণেশ চতুর্থীতে তোমাকে নেওয়া। আর এবার আমরা হচ্ছে এবার জানতে পারি ব্যাপারটা আমার হচ্ছে 7 আমি ফেব্রুয়ারি যেটা বলবো, 2023 আমরা জানতে পারি। আর 2023 হ্যাঁ 2021 হচ্ছে আমার বিয়ে, আর 2023 পাপার কোনো কিছু মনে থাকে না এক্সাক্ট, কিন্তু সব মাম্মি ছেলেদেরই সব মনে বলে থাকে দিবে। না। 8 এটা কোনো- ফেব্রুয়ারি 2023 ফার্স্ট আল্ট্রাসাউন্ড অ্যান্ড ফার্স্ট, ওই দিনটা ছিল বুধবার। সেদিন হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে তোমাকে ডাক্তার দেখানো হয় আমাকে, আর সেদিনই তোমার ফার্স্ট তুমি যে আছো সেটা আমরা জানতে পারি, সেটাও আছে আমার কাছে রিপোর্ট। এই হচ্ছে ব্যাপার। এবার পাপা এইবার যেটা বলবে, হচ্ছে তারপর হওয়ার দিন তো সেই যে নার্সিংহোমে সেই দিনটা 19 সেপ্টেম্বর 2023, এটা খুবই একদম দারুণ রোমাঞ্চকর আর লাইফে ওয়ান টাইম, আমার জন্য তো ওয়ান টাইম এক্সপিরিয়েন্সই দিন, একদম আলাদাই ওটা একটা সিচুয়েশন। তো যাই হোক, তারপরে যাও তাহলে। হওয়ার পরে তারপরে সেমন কিছুই না, নর্মাল প্যারেন্টসদের মতোই, সুবিধা অসুবিধা ভালো লাগা সব জিনিসগুলোই নর্মাল প্যারেন্টসদের যেমন হয় সেমনই। হ্যাঁ, তবে কি মানে আমরা একটু তোমার মাম্মি আর আমি এখন মানে শুরুর থেকে তোমার জন্মের সময় থেকে আমরা একটু মানে অন্য প্যারেন্টসদের দেখে একটু বলতে পারি আমরা একটু বেশি সেন্সিয়ার। হ্যাঁ, আমরা যদি তোমার থেকে 100 মিটার দূরেও এইভাবে বসে থাকি তাহলেও আর কি ওই দিকে মানে কথা বলে যাচ্ছি এইদিকে, কিন্তু চোখটা হচ্ছে ওই দিকে, তুমি কি করে যাচ্ছ। হ্যাঁ, এইরকম একদম। আর কারোর হাতে দিয়ে জানি না আমরা এটা ভালো না খারাপ, বিশ্বাস পাইতাম না। হ্যাঁ বিশ্বাস আমরা করতে পারি না, হ্যাঁ। ভালো না খারাপ এটা আমি জানি না। তবে সব মানুষের হাতে না, মানে যারা একটু সিনসিয়ার কম মানুষ তাদেরকে তো বলতে পারি না কি তোমরা একটু সিনসিয়ার কম, বাট তাদেরকে দেওয়ার পরে একটু খেয়াল রাখতাম আর কি। আর যারা এমনি সিনসিয়ার মানুষ তাদেরকে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখনো পর্যন্ত তো তোমার 2 বছর বয়স হয়ে গেল। তোমার সবাই হয়তো তোমাকে বলবে যে তোমার মাম্মি পাপাই তোমাকে বড় করছে, তার পিছনে এটা একটা বড় কারণ কি আমরা একটু তুমি বলতে হচ্ছে পারো। ক্লিঙ্গি চাইল্ড, মানে মাম্মি পাপা না ছাড়া না, কারোর আমাদের কাছে মধ্যে যাও না। একটু প্রবলেম প্রবলেম আছে। মানে কি প্রবলেম হচ্ছে, কারণ এরকম হচ্ছে যে আমরা আমরাই কিছু পাই হচ্ছে না। হ্যাঁ না, আমরা হচ্ছে একটু বেশি কি বলবো, আমরা আমাদেরই প্রবলেম এটা কি আমরা কিছু হ্যাঁ, করতে আমরা পারি দিয়ে না, হচ্ছে শান্তি পাই না। শান্তি পাই না। শান্তি পাই এর না। জন্যে আমাদের হচ্ছে একটু বেশি অসুবিধা হয়, কারণ সব কাজ করো সব কিছুই আমাদের একা করতে, কারণ অন্যরা কাজ করে দেবে তোমার ঠাম্মি, দোদন, তারপর হচ্ছে কি বলে ওর নাম, আমার বাবা, কি বলে আমার বাবাকে, দাদাই। দাদাই, দোদন কি বলি তা, ঠাম্মি দাদাই করতে চায় কিন্তু হয় না, ওদের কাজটা হচ্ছে আমাদের ইসে হয় না, শান্তি হয় না, তার জন্য মানে আমরাই করি সম্পূর্ণ কাজ, তার জন্য একটু আমাদের উপর বেশি খাটনি পড়ে যায়। বাকি ওরাও করতে চায়, করছে, কিন্তু আমাদের যেহেতু শান্তি হয় না সেহেতু তারপর আমরা আর কি ওদেরকে না বলে দিয়ে তারপর আমরাই করছি। এর জন্য আমাদের প্রচুর এই কারণটার জন্যই আমাদের বেশি খাটনি হয়েছে, যা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারি। এই যে আমাদের আমার যে থিঙ্কিংয়ের প্রবলেম, যত এর জন্য। বলো মাম্মি বলো। মাম্মি হচ্ছে একটা কথা বলবে, মাম্মির প্রথম খুশি আর কি বলবো, মানে এটাই বলবো যে যখন হয় না প্রথম 1 বছর এত টাফ ছিল, কিছু বলারই ছিল না, মানে হয় না অ্যাজ ইউজুয়াল মেয়ে হয়ে জন্ম নেবার পরে মা হওয়া একটা হয় না একটা পার্ট, তো সেটার মধ্যে দিয়ে নতুন নতুন যাওয়া খুবই কঠিন ছিল, কিন্তু অসম্ভব ছিল না।
তো অসম্ভব ছিল না সেহেতু হয় না যে করতে পারলাম, এখনও করে যাচ্ছি, আগেও করব একদম। এখন তো নিজের উপরে, হ্যাঁ একটা জিনিস আমি হয় না খুশি, তোমাকে থ্যাংক ইউ, ধন্যবাদ এটার জন্য। কারণ আগে আমি যতটা নিজেকে দুর্বল ভাবতাম, সেটা প্রমাণ হয়েছে মা হওয়ার পরে যে আমি অতটা দুর্বল না। এখন আমার নিজেকে মনে হয় যদি তোমার জন্য পাহাড় সমান কোনো কিছু ভাঙতে হয় তো আমি ভাঙতে পারবো, যদি একা হাঁটতে হয় আমি একা হাঁটতে পারবো। আগে আমার মধ্যে খুব ছিল যে ও ঠিক আছে, রেগে গেলে সব কিছু একদম তাহেজ নাহেজ করে দিতাম। এখন আমার মনে হয় যে না, আমি শান্ত থাকবো, আর আমাকে বাঁচতে হবে, আর আমাকে ভালো করে বাঁচতে হবে, সেটা তোমার জন্য। আর আমি নিজেকে এখন অনেক বেশি স্ট্রং, অনেক বেশি শক্তিশালী, আর মানে অনেক কিছু মনে হয় এখন। আমার মনে হয় এখন আমি বুঝি যে মারা সব কেন পারে। অনেক মা ইউপিএসসি কী করে এত কম টাইমে পড়ে কী করে পাশ করতে পারছে, কারণ একবার মেয়েরা মা হয়ে গেলে সব পারে। কারণ ওরা না অনেক দিন একা একা কাটায়, আর যেটা আমিও কাটানোর পরে আমি বুঝতে পারছি। এর জন্য আমার মনে হয় যে থ্যাংক ইউ খুশি, তোমার জন্য এত কিছু সম্ভব হয়েছে আমার মধ্যে চেঞ্জ, যেটা কেউ পারে নাই আনতে, সেটা তো তুমি একদম ইজিলি আনতে পারো। আজকে হচ্ছে 17 তারিখ, 17 সেপ্টেম্বর, এখন রাত 1:15 বাজে, বিশ্বকর্মা পূজার দিন। তা আমরা ভাবলাম একদিন, মাম্মি বললো একদিন বার্থডের একদিন আগেই ভিডিওটা বানায় রাখি, তারপরে একটু আরামসে দেখে শুনে তারপর ইসে করি। কারণ তোমারও এখন মুড সুইং হয়, কারণ এই বয়সটাতে তোমার এখন ভালো লাগা, খারাপ লাগা, হাসি, কান্না। তুমি আগে কার্টুন দেখে কিছু বুঝতা না, মানে তখন হয়তো তোমার শুধু কালার ম্যাটার করতো, যে কত রঙিন বেরঙ্গি কার্টুন। এখন তুমি বোঝো, একটা আছে মঙ্কি অ্যান্ড হচ্ছে হাতি, একটা কার্টুন আছে, ওখানে বান্দর হচ্ছে লাফাচ্ছে, আর তুমি একদিন ঘুম থেকে উঠে দেখো বান্দর লাফায়। আমরা তো অবাক যে তুমি এটা রিকল করে করে তুমি এবার হাসতেছো। তো আমি খুব খুশি তুমি এই বয়সের আন্দাজে অনেক কিছুই পারো। 2-3টা ওয়ার্ড একসাথে বলে, কি জানি বলে, মাম্মি ওয়াকা, হ্যাঁ দাও, মাম্মি বকু দাও, হ্যাঁ মাম্মি বকু দাও, আরো কিছু পাপাকে পাপ, মাম্মিকে পাপ, বাথরুম চলো, তারপরে ভুড়ুম ঘুরু ঘুরু যাবা, অপো দাও না, তারপরে বলো হচ্ছে হ্যাঁ একটু আমাকে একটু দাও, এরকম করে বলো। অনেকে সবাইকে তুমি চেনো, আইডেন্টিফাই করতে পারো, তুমি নাচতে পারো। তোমার সব থেকে দৌড়ানোর স্টাইল হচ্ছে এইভাবে পিছন দিকে তাকায় এইভাবে, আর যখন তুমি খুব খুশি তখন এরকম করো। এইবার হচ্ছে তোমার আমাদের লাইফের এফেক্ট কি, আমরা যে ব্যাচেলার তো না, মানে হাউ মাচ ইউ আর ক্লিঙ্গিয়ার দেয়ার ইজ এ প্রুফ। তুমি এখানে চলে আসছো তোমার খাতাপত্র সব নিয়ে, পাহাড় সমান জিনিস নিয়ে, তাও তুমি আমাদেরকে ছাড়বে না। সবাই বলে যে 2 বছরের বাচ্চারা নাকি তাহেজ নাহেজ করে দেয়, খুব চঞ্চল হয়। হ্যাঁ, এই ক্লিঙ্গিয়েস্টের জন্য আমাদের আগের 1 বছর খুব কঠিন গেছে, কিন্তু এখন আমার জন্য খুবই ইজি। কারণ আমি জানি আমি রান্না করলেও তুমি আশেপাশে থাকবা, বাথরুমে গেলেও ওখানেই থাকবা, কাপড় কাচলেও ওখানেই থাকবা, আমি কোনো কাজ করি না কেন, আমি কোথাও যাই না কেন, তুমি আমার সাথেই থাকবা। তুমি ছাদে গেলে জামা কাপড় দাও, এখন থেকে একটা করে দাও, আবার একসঙ্গে না, ইনফ্যাক্ট নিচে ফেলাও না। তো আমার কাছে এটা একটা আশীর্বাদের মতো। প্রথম আমার কিছু মনে হতো যে এরকম কেন, কিন্তু এখন আমার মনে হয় যে আমার বাচ্চা ক্লিঙ্গি বলে আমার অনেক মানে সুবিধা, কারণ ও আমাকে ছেড়ে যায় না। আর খুশি তো খুবই ভালো, খুশি এর জন্য তুমি হয় না, আমার কাছে এখন এটা আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে যে তুমি আমাকে ছাড়া কোথাও যাও, আর তুমি কারোর কাছে যাও। মাম্মি হওয়ার পর কি চেঞ্জ আসছে, পাপা হওয়ার পর কি চেঞ্জ আসছে আমার মধ্যে, আমারটা যদি আমি আগে বলি, আমার মধ্যে কি চেঞ্জ আসছে। আমি নিজের এই সমস্ত ব্যাপারে যে মাম্মি আমাকে বলে কত ভালোবাসিস, এই সমস্ত ব্যাপারটা আমি ঠিক নিজেরটা এক্সপ্রেস করতে পারি নাকি, আমি কত চেঞ্জ হয়েছি, আমি কত তোমাকে ভালোবাসি, আমি কত মাম্মিকে ভালোবাসি, মানে এগুলো আমি ঠিকঠাক এক্সপ্রেস করতে পারি না। চেঞ্জ বলতে আমার থেকে ভালো হয়তো মাম্মি বলতে পারবে কি আমি কি চেঞ্জ হয়েছি, আমার তো কোনো কিছু সেরকম ফিল হয় না কি আমি চেঞ্জ হয়েছি। হ্যাঁ, একটু কাজ বেশি করতে হয়, কাজ ইন দ্য সেন্স মিন্স বাড়িতে একটু বেশি ধ্যান দিতে হয় ফ্যামিলির দিকে, এইটুকুই। তার থেকে বেশি আর আমি তো সেরকম কিছু চেঞ্জ হয়নি, কাজ একটু করতে হয়।
একটু বেশি কাজ করতে হয়। মাম্মি কি চেঞ্জ হয়েছে মাম্মি হওয়ার পর? সাহসী হয়ে গেছে অনেক বেশি। আর কোনো কিছু ভাঙা হয় না আর আমার হাত থেকে। হ্যাঁ, মাম্মির ক্যারেক্টারিস্টিক ফিচার্স অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা আমি তোমাকে এখন ফট করে খেলি তোমার না, লোকের মামা সব- বাড়ির প্রত্যেকে বলবে যে খুশি হওয়ার পর মাম্মির হচ্ছে ক্যারেক্টার কি ছিল, কি থেকে কি হয়ে গেছে, এটা তোমার মামার বাড়ির লোক তো তোমাকে একদম ভালো করে বলতে পারবে। না আমি নিজে মাম্মি- নিজে এখন আমার এখন মনে হয় যে, আর তার থেকেও বড় কথা, আমি এখন অন্যায় দেখেও আমি এখন বলতে পারি। আগে আমার মনে হতো ওর কাজ ও বুঝে। এখন আমি অন্যায় দেখে আমার ভয় লাগে না। এখন আমি ভালোকে ভালো বলতে পারি আর আমি খারাপকে খারাপ। এখন না, সব- আমরা খুবই ভালো আছি এখন, মানে একদম। ও হ্যাঁ, তুমি আরেকটা জিনিস করো, আমাদের সঙ্গে যখন ঘুরতে যাও একবার আমাকে হাম্পি দাও, একবার পাপাকে হাম্পি দাও, একবার মাম্মিকে, একবার পাপাকে, আর একবার নিজের হাত নিয়ে আরও নিজে এইভাবে হাম্পি দাও। তুমি হচ্ছে একদম সুইটেস্ট চাইল্ড, মানে লোকে যাবার মানে লোকে হয় না, মেয়ে হওয়ার পরে লোকের মধ্যে একটা অদ্ভুত অদ্ভুত যে ফিলিংস হয়, একদম গার্ডেন গার্ডেন। এখানে কোনো প্লেন গাড়ি কোনো কিছু চলে না, এখানে সব কিছু ফুল, তারপরে গুডলু গুডলু পুচু পুচু এরকম ফিলিংস হয়, মানে সব কিছু কেমন জানি আলতো আলতো। আর হ্যাঁ, তুমি একদম প্যাম্পার্ড চাই, মানে তোমার এখন 2 বছর। তোমাকে অনেক প্যাম্পার্ড করা হয়, আমরা বুঝি এখন। অ্যাটলিস্ট ও হচ্ছে দেখার পর আমরা বুঝি কি তোমাকে আমরা কতটা আলাদাভাবে মানে বড় করছি, বা হচ্ছে নিজের মাথার মধ্যে সব সময়, বা হয় না মাথার মধ্যে থাকলেও সবারই থাকে, সবার বাচ্চা, কিন্তু হয় না আমরা একটু বেশি, হয়তো আমরা মানে আমাদের মতো অনেকে আছে। আমাদের প্রবলেমের জন্য আমরাই দায়ী। এটা আমাদের বলবো। আমার অনেক সময় ফিল হতো যে আমার কেন এত ডিফিকাল্টিস হয়। তারপর আমি ওই একটা যে সবুজ রং লাগাই নিয়ে আসছি। তারপরে আমি একটা লেখা পেয়েছি যেখানে লেখা ছিল যে মাদার মানে প্যারেন্টিং তখনই হচ্ছে হার্ড বা ডিফিকাল্ট মনে হয় যখন তুমি একদম মানে নিজের থেকে সব থেকে বেশি করে সব কিছু করবে। যাব আমি। আর মানে আমার একটা তোমাকে নিয়ে একটা এক্সপিরিয়েন্স যে হয় না, মানে বাচ্চা যত বাবা মার সঙ্গে অ্যাটাচ থাকে ততটাই ভালো এই জিনিসটা। তার কারণ হচ্ছে যত বেশি তুমি আমাদের সঙ্গে টাইম কাটাও, তুমি আমাদের আমাদের চোখের মুখের এক্সপ্রেশনেই তুমি বুঝে যাও যে না, মা বাবা এটা করতে না বলছে মানে করতে হবে না। মার হয়তো এই জিনিসটা পছন্দ না, বাবার হয়তো এই জিনিস, পাপার হয়তো এই জিনিসটা পছন্দ না। তুমি এখন থেকে অনেক কিছু ফিল করতে পারো, কারণ তুমি 24 ঘন্টাই আমাদের সঙ্গে থাকো। আমাদের মানে হয় না, মানসিক পরিস্থিতি তুমি এখন থেকেই ফিল করতে পারো, তোমার মধ্যে এই ব্যাপারটা আছে এখন থেকে। তো এটা একটা হয় না, এটাও একটা প্লাস পয়েন্ট যে তুমি শুধু বেশিরভাগ টাইম 99% টাইম তুমি আমাদের সঙ্গে যেহেতু কাটাও, এর জন্য তুমি আমাদেরকে খুব ভালো বুঝতে পারবে। তো এটা আমার খুব ভালো লাগে তোমার মাঝে। পাপা এই বলে ভিডিওটা শেষ করতে চায় কি আজকের ডেটে 2025, তোমার 2 বছর বয়স, 2 বছরের বার্থডে পরশু দিন আসবে। আমরা হ্যাপি আর স্যাটিসফাইড। হ্যাঁ, ছোট ছোট স্টেপ নিয়ে নিয়ে জীবনে আগাচ্ছি। সমস্যা বলতে সেমন কোনো কিছু নাই, এই টুকটাক এই তো, এগুলো তো জীবনের পার্ট। কিছু সমস্যা নাই, খুশি। তুমি বড় হয়ে একদিন জলপাইগুড়ি স্পার্ট কিংবা তুমি একদিন জলপাইগুড়ি যে সব জায়গা দেখবা যে পুরা ফেমাস, মনে রাখবা তোমার পাপা আর মাম্মি তোমাকে প্রত্যেক দিন ওখানে ঘুরে দিয়ে যেত। হ্যাঁ, তো বৃষ্টি, তুমি এত ছোট বয়সে বৃষ্টিতে ভেজা তুমি অলরেডি ফিল করে ফেলছো। হ্যাঁ, রোদে ঘোরা, চশমা পরে ঘোরা, হুটহাট ঘুরতে বেরোনো, মানে একদম পুরোপুরি মানে যত রোজ দিন তাও আবার 9:30 থেকে 10:30। না না 10:30 না, আজকেও তুমি ঘরে 11:30 আসছো। আর নানু বাড়ি, নানুর বাড়ি, এক্স্যাক্টলি নানুর বাড়ি হোক আর কোথাও হোক, মানে তোমার পাপা তোমাকে স্পার থেকে শুরু করে বাদের থেকে শুরু করে রোজ হ্যাঁ রোজ দিন যখন চিলাও। হ্যাঁ তুমি যদি ভাবো কি হ্যাঁ আমি বড় হওয়ার পর আমি এমন কেন, হ্যাঁ, তাহলে তুমি মনে করো যে এটা শুরু তোমার হচ্ছে ডিএনএ তেই ওইটা ছোট থেকেই চলে আসছে। হ্যাঁ, তবে তোমার মাম্মি প্রেগনেন্সিতে ঘোরাফেরা করে নাই। তোমার মাম্মি যত এরকম হোক, কারণ তোমার মাম্মি আর পাপার মধ্যে একটা ব্যাপার ছিল যে সবসময় সবকিছু না আমরা ঘুরি নাই, হ্যাঁ এক বছর, সোয়া বছর বা 1.5 বছর পর থেকে এইটা। মানে তোমার তার আগে আমরাও নিয়ে যাই। অন্নপ্রাশন হয়েছে, তারপরে যখন থেকে আমি জানতে পারি অন্নপ্রাশন তাও কম, তখনও হ্যাঁ, কম। তখনও 1 বছর হওয়ার পর থেকে একদম ফ্রিকুয়েন্ট। হ্যাঁ, একদম ফ্রিকুয়েন্টলি, মানে একদম ঘন ঘন, প্রায় রোজ দিন, প্রায় না রোজ দিন। কিন্তু তুমি প্রেগনেন্সিতে তোমার মাম্মি ঘোরে নাই, তোমার মাম্মি কিছু উটপাটাং খায় নাই, কারণ
হয় না, আমার সবসময় মনে হতো যে একটা বাচ্চা আছে, তার যদি কোনো ক্ষতি হয়ে যায়, এর জন্য একদমই না, আমি ওই কাজটা তখন করতে পারিনি। হয়তো আমি এই ক্ষেত্রে ব্যাকডেটেড, কিন্তু আমার মনে হয় যে আমার জন্য আমি ঠিক করছি। আমি জোরে আওয়াজ নিতে পারতাম না, রাস্তায় বেরোলে তখন ওর আমার সম্বন্ধে কিছু বলো, ওর সম্বন্ধে। আমাদের ওর সম্বন্ধে হবে না? ওর সম্বন্ধে হ্যাঁ, তোমার সম্বন্ধে একটা কথা হচ্ছে, তুমি হুবহু একদম পাপার জেরক্স কপি। আমি এই একটাও লেখা পাইছি যে মাম্মি যদি পাপাকে খুব ভালোবাসে তাহলে নাকি মাম্মি পাপার মতো দেখতে বাচ্চা দেয়। আর আমার মনে হয় যে আমার একদম এক্স্যাক্টলি এটা প্রমাণিত। খুশি, তোমার গায়ের রং, তুমি একদম পাপার মতো হাসো, পাপার মতো হারকাত করো, চোখ কান সব কিছু তোমার একদম পাপা হুবহু। ইনফ্যাক্ট তোমার বার্থ মার্কটা অব্দিও তোমার পাপার মতো একদম, মানে কোনো কিছুতেই। বড় হয়ে দেখা যাক আমার মধ্যে চিন্তা ভাবনার হয় নাকি। সেটা নাও হতে পারে, কারণ ওর 1 নাম্বার আর হচ্ছে তুমি 2 নাম্বার, ও হচ্ছে সান। আর খুশি, কখনো যদি লাইফে ডিপ্রেসড ফিল হয়, তুমি মনে রাখবা তুমি 1 নাম্বার, তুমি হচ্ছে সূর্য, তুমি এই পুরো ইউনিভার্সে একটা, তোমাকে ঘিরে বাকি 9টা প্ল্যানেট ঘুরবে, ঠিক আছে? তো সবসময় একটা জিনিস মাথায় রাখবা, তুমি হচ্ছে রাজ করতে আসছো, রাজ করবা, রাজার মতো থাকবা, একদম রাজা, তোমার আদেশ সবাই শুনবে। তো নিজেকে যখনই তোমার ডিপ্রেসড বা এরকম কোনো কিছু মনে হবে, নিজের ভেতরে যে একটা আওয়াজ আছে, সেই আওয়াজটাকে শুনবা আর আগাবা, ব্যাস। তারপরে তো মাম্মি পাপা আছে, ঠিক আছে? আর লাইফে যদি কোনো কিছু তোমার কোনো দিন মনে হয়, সবসময় মনে রাখবা পৃথিবীর সব থেকে বড় ভুলেও তোমার মা বাবা তোমার সঙ্গে থাকবে, তোমাকে গাইডেন্স দিবে, তোমাকে বাঁচাবে। আমরা তোমার শুধু মা বাবা না, তুমি আমাদের একটা অংশ। এই জন্য সব সময় মানে একদম চোখ বন্ধ করে, যদি মনে হয় এখানে সব শেষ, তাও আমরা দাঁড়াইছি, যেখান থেকেই হোক না কেন আমরা তোমাকে উঠাবো। তো একদম টেনশন ফ্রি থাকো, বিন্দাস থাকো। আর তোমার ভালো নাম হচ্ছে জিভাঙ্কা, তার মানে হচ্ছে ফুল অফ লাইফ, মানে তুমি পুরো মজা করো, ব্যাস পুরো মজা করো, খুব ভালো করে থাকো, ব্যাস ভালো মানুষ হবা, এটাই আমরা চাই। আর কিছু? আমি লাস্ট একটা কথা বলে ভিডিওটা শেষ করব, কারণ হঠাৎ করে আজকে ইচ্ছে হলো কি এরকম একটা ভিডিও বানাই। আদৌ আর জীবনে বানাবো কি না জানি না, যদি আরও বানাই তো মেমোরিজগুলো থাকবে, তুমি দেখতে পারবা বড় হয়ে। আমাদের একটা ফ্যামিলি সং আছে, রাতিয়া। জাগি করি সারি রাতিয়া। সেটা আমরা তো মিনিমাম আগে তো রোজ দিন ওই ডান্সটা হইতো, তুমি একদম মাম্মির হাত ধরে পাপার হাত ধরে তিনজনে এইভাবে হাত ধরে এমন করে ওই ভিডিওগুলোও আছে, তুমি দেখবা। তারপর হচ্ছে আর একটা ভিডিও, সেটা হচ্ছে কি গোলাপি শাড়ি, সেটার ডান্স, তুমি বড় হয়ে সেই ভিডিওগুলো দেখবা। যাই হোক, আমি তাহলে ভিডিওটা শেষ করব এই দুই একটা কথা দিয়ে। তোমাকে নিয়ে আমার কি ফিলিংস, না যেমন কোনো একদম আমি আকাশ কুসুমে এসে হাবিজাবি কোনো কিছু বলবো না। আমি কি বলবো, আমি নিজের এই জিনিসটা আমি এক্সপ্রেস করতে পারবো না তোমাকে, কি আমি তোমাকে কত ভালোবাসি বা কি বক্তব্য বৃত্তান্ত। খুশি, তোমাকে তোমার পাপা এত ভালোবাসে তোমাকে যে তোমাকে খুব ভালো লাগছে, সব কিছু দিয়ে তোমাকে বড় করতেছে। নিজে যেটা পায়নি নিজের ছোটবেলায়, সেটাও তোমাকে দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের কর্তব্য, ঠিক আছে? আমরা করে নিয়ে তোমার উপরে কোনো দয়া করতেছি না, কোনো কিছু না, কারণ তুমি এটা ডিজার্ভ করো, তুমি এই পৃথিবীতে আসছো, তুমি এটা ডিজার্ভ করো। আর আমরা চাই যে তুমি খুব ভালো করো, আর তোমার বাবা এটা করতেছে। আমার কনিষ্ঠ কন্যা, কনিষ্ঠ না, একমাত্র কন্যা জীবাঙ্কা। তোমার বাবা সব করে তোমার জন্য, সব করে, রান্না করে দেয়, কাপড় কাচা থেকে শুরু করে, তোমার দুধ বাড়ানো থেকে শুরু করে, তোমাকে ঘুম পাড়ানো থেকে শুরু করে, তোমার এগুলো সব করার পিছনে আমারই দোষ, কারণ আমার মাইন্ড প্রবলেম আছে। 1 নাম্বার ফার্স্ট মাইন্ড প্রবলেম যেটা দেখো, তোমার ঠাম্মি আর দাদাই অনেক বয়স, তো আমি চাই আমি ইয়ং, আমি সব খাটতে পারবো, ওরা বসে থাক, আমি বাইরেও কাজ বাড়িতেও কাজ আমি সব করবো, কারণ আমার বয়স আছে আর আমার সেই কাজটাও আছে, এই জন্য আমি চাই। আর 2 নম্বর কথা, আমার মানে ওদের যেই কাজ করার ধরনটা, সেটা আমার মানে শান্তিযোগ্য হয় না। এই 2টা কারণের জন্য আমার বেশি খারাপ, আর কিছু না। 1 নম্বর, ওদেরকে আমি করতে দিব না, মাম্মিকেও, আমি থাকলে আমি মাম্মিকেও করতে দিই না, আমি নিজেই, তাও মাম্মিকে কাজ করতে হয়, আমি নিজেই যত পারি করি।
না তার কিন্তু কারণ হচ্ছে আমার কিন্তু খুশি তোমার এটা জানা খুব দরকার। আমার প্রেগনেন্সিতে আমি তোমার পাপার সাথেই ছিলাম, তাহলে তুমি বুঝে নাও যে তোমার পাপা অ্যাজ এ হাজবেন্ড বা অ্যাজ এ বাবা কত ভালো হতে পারে যে আমি আমার বাড়ি থেকে থাকিনি। কারণ আমার মনে হচ্ছে এই মানুষের সঙ্গে থাকলে আমি আমার একটা মানসিকভাবে চারিদিক থেকে আমি শান্তিতে থাকবো। আর সেকেন্ড অফ অল কনফিডেন্স ছিল কি হ্যাঁ আমি বাইরে যাবো, হ্যাঁ। খাটনি আমার আর মানে second পাহাড় of all- ভাঙা খাটনি গেছে। সেকেন্ড অফ অল তোমায় তুমি জন্ম নেবার পরেও আমি তোমার এখন পাপার ভিডিওটা সাথে বড় হয়ে যাচ্ছে, আমি শেষ করে দেবো ভিডিওটা শেষ করবো এখন, তোর কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভিডিওটা 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেবো। তোমার 2 নম্বর বছর, এখনো পর্যন্ত তোমার সাথে তাড়াতাড়ি বলো। তোমার 2 নম্বর বার্থডে এটা। ঠিকই আছে, সব কিছু কোনো সমস্যার আর কোনো অসুবিধার ব্যাপার নেই। এই বলে আমি আর মাম্মি এই ভিডিওটা শেষ করলাম। আর না তোমার না আমার second একটা birthday? লাস্ট কথা আছে। Last খুশি কথা তুমি বলো। যখন হয়েছিল তখন তুমি সুব্রত ভৌমিক তোমার ডাক্তার ছিলেন, হ্যাঁ শুরু থেকে শেষ অবধি। উনি আমাকে প্রথম বলছিল যে তোমার একটা ফুলের মতো মেয়ে হয়েছে অপারেশন থিয়েটারের একদম বেডের মধ্যে আমাকে বলছে তোমার মাম্মি যখন এনেস্থেসিয়াতে ছিল, অ্যানেস্থেসিয়া নিচেরটাতে ছিল। সেকেন্ডটা বল যখন আমি ওখান থেকে বেরোই তখন তোমার মামা মানে আমার ভাই আমাকে যখন তার মোবাইলে তোমার ফটোটা দেখায়, আমার ফার্স্ট কথাই ছিল এত সুন্দর বাচ্চাটা আমার। আমি ভাইকে বলছিলাম এত সুন্দর হতে পারে বাচ্চা। আর আমাকে তোমার হচ্ছে বম্মা বলতেছিল পুনম ও তো খুব বড় খুব লম্বা, আর তুমি এখনো অনেক